রাষ্ট্রকেন্দ্রে পৌঁছে গিয়ে একুল বাবুকে উদ্ধার করে কলি আর তার বোনকে ধরলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে সার্থকী আর বলে যে মা তো দিব্যি ভালো ছিল, বাচ্চাদেরকে খেলাধুলা শেখাতো, এর লেখাপড়া করাতো, সেটাই তো ভালো ছিল। কিন্তু রাঙা রাঙা জব থেকে আমার বাইরে হয়ে এসেছে তখন থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আর তারপর বলতে থাকে যে কেন এমনটা হচ্ছে, শুধুমাত্র এই রাঙার জন্য। আর তারপর দেখা যায় তোমরা স্বীকার করো আর না করো, আমারও তো হার্টের সমস্যা হয়ে গিয়েছে, কি ময়না বলো? তখন ময়না বলে হ্যাঁ, সার্থকীরও তো হার্টের সমস্যা হয়েছে, ডক্টর বলেছে ওকেও বেশি চিৎকার করতে না বলেছে। এই অবস্থায় কি করে এত টেনশন নেওয়া যায় বলুন তো? আর তখনই দেখা যাবে বাচ্চারা সেখানে চলে আসে আর বাচ্চারা কাঁদতে থাকে। এরপর রাঙা এগিয়ে গেলে তখন দেখা যায় এদিকে ময়না বলে সর, তোকে ধরতে হবে না। আর তখন অদিতি বলে কি ব্যাপার, তোমরা নিচে নেমে এসেছো কেন? আর তখন বলে আমাদের না খুব ভয় করছে। তখন অদিতি বলে আচ্ছা ঠিক আছে চলো, এই বলে নিয়ে চলে যায়। এদিকে সভ্য তখন বলে আচ্ছা অনেক তো রাগ হলো, এবার না সবাই একটু করে গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা শোনো, তুমিও যাও, আর সার্থকী তুইও যা। আর তখন বলে বাবা মা তো শুয়ে পড়েছে, তুমিও যাও একটু শুয়ে পড়ো। তখন নবরণ বলে হ্যাঁ শুয়ে তো পড়েছে, কিন্তু আমি জানি একটু পর আবার চিৎকার করবে, আবার কাঁদবে একল বাবুর জন্য, চিৎকার চেঁচামেচি করবে, কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আর এই অশান্তি সহ্য হচ্ছে না, কবে যে একটু শান্তি পাবো। আর তখন সার্থকী বলে বাবা আমার কথা তো তোমাদের ভালো লাগছে না, আমি আবারও বলছি এই সবকিছুর মূলই হচ্ছে রাঙা। এই রাঙা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই একটার পর একটা ঝামেলা বয়েই যাচ্ছে। আর রাঙা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন ততদিন কোনো শান্তি আমাদের বাড়িতে আসবে না। আর তুমি না একটা কাজ করো, আমাদের সবার জন্য বুলেট প্রেসে একটা ব্যবস্থা করো, যাতে করে কোনো রকম ভাবে উপর যদি কেউ গুলি করে তারপর যেন আমরা আর মারা না যাই। আর তারপর বলতে থাকে এই যে আমার ভাইটা বারবার করে বিপদে পড়ছে, রাঙা গ্রামের বাড়িতে গিয়েও বিপদে পড়েছে, আর এইবার তো বেঁচে ফিরবে নাকি না ফিরবে সেটা তো আমরা কেউ জানি না। আমার ভাই কি এবার বাঁচবে আমরা সেটা জানি না, খুঁজে পাবো কিনা সেটাও জানি না। তখন বিন্দা বলে সেটাই তো, তারপরেও কারো কোনো মাথা ব্যথা নেই, থাকবে কি করে? কেউ তো বুঝতেই পারছে না আমাদের কথাটা, তাই না? তখন কৃষ্ণা বলে যে হ্যাঁ বুঝতে চাইছে না। বলে এই যে সার্থকী সার্থকী যে কথাগুলো বলছে নিজের মন থেকে তো বলছে না, নিজের বৌদির কথায় তাল মিলাচ্ছে। আর সার্থকী বুঝতে পারছে না যে এখন কোনটা ঠিক কোনটা ঠিক না, বুঝতে পেরেছো? আচ্ছা সার্থকী, তুই যে এই কথাগুলো বলছিস সেটা কি ঠিক? তুই বল না, সেটা কি করে হতে পারে? এই যে তুই তোর ভাইয়ের বউর সাথে 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 তাল মিলাচ্ছিস, রাঙাকে দোষারোপ করছিস, কেন তুই রাঙাকে দোষারোপ করছিস বলতো কেন? আর রাঙা এখানে কি করবে? রাঙার কি দোষ বলতো? তাছাড়া এরকম বিপদ কি আর কোনোদিনও আসেনি? তখন সার্থকী বলে না আসেনি, এই রাঙা রাঙা অভিশপ্ত, রাঙার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হওয়ার পর থেকে এই সমস্ত কাণ্ডগুলো ঘটছে। তখন সভ্য বলে আচ্ছা তোরা সবাই চুপ করবে, চুপ করো না একটু। তখন সার্থকী বলে কেন চুপ করব, কেন চুপ করব? যবে থেকে আকল বাবুর সাথে রাঙার বিয়ে হয়েছে তখন থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে, এই রাঙার জন্য আর ভালো লাগছে না। রাঙাই আমার ভাইয়ের জীবনের অভিশাপ, ওর জন্য আমাদের পরিবারে এরকম অশান্তি। রাঙা যদি বাড়িতে না আসতো তাহলে এরকম অশান্তি হতোই না। অন্যদিকে দেখা যাবে চার্লিকে নিয়ে হসপিটালে যায় কলি, আর তখন দেখা যাবে ডক্টর তীরটা কেটে বের করতে থাকে। চার্লি তখন বলে দিদি আমি আর পারছি না, আমার যে ভালো লাগছে না। আর তখন চার্লি বলে একটু সহ্য কর বোন, আমি তো আছি, একটু ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ডক্টরকে কলি বলতে থাকে আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি নকল সার্টিফিকেট দিয়ে পাশ করেছেন নাকি এভাবে দাঁড়িয়ে আছেন? এখন তো ডক্টরদের নকল সার্টিফিকেট দিয়ে ভরা, আর টাকা দিলেই ওরা ডক্টর হয়ে যায়। তখন বলে না না ম্যাডাম, আসলে এখানে ওনার অপারেশন করে তীরের মাথাটা বের করতে হবে, তারপর কিন্তু অনেক সেলাই করতে হবে। তখন বলে আচ্ছা যা করার করুন না, তাড়াতাড়ি করুন, ও কষ্ট হচ্ছে বুঝতে পারছেন না, আর আমাদেরকে বের হতে হবে, যা করার এক্ষুনি করুন। আর তখন দেখা যায় ডক্টর সেই অপারেশনটা ছোট একটা অপারেশন করতে থাকে। এদিকে চার্লি খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে একলবাবু মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাখে। আর তারপর দেখা যাবে একলবাবু বসে থাকে। একলবাবু মনে মনে বলতে থাকে এখান থেকে তো কিছুতেই পালাতে পারছি না, পালানোর চেষ্টা তো আমাকে করতেই হবে। ওইদিকে ডক্টর অপারেশন করে তীরের ওই এটা বের করতে থাকে, আর চার্লি তখন প্রচন্ড চিৎকার করতে থাকে। এদিকে একলবাবু বলে যে না আমাকে চেষ্টা করতে হবে। আর তখন একলবাবু বলতে থাকে আসলে হাতের ইশারায় আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সে বাথরুমে যাবে। আর তখন বলে যে না বাথরুমে যাওয়া যাবে না, এরপর বলে তাহলে কিন্তু এখানেই হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের
আমাদেরই কষ্ট হবে। এরপর দেখা যায় আরেকজন বলে আচ্ছা যা পিস্তল ধরে নিয়ে যা, যদি ও পালানোর চেষ্টা করে তাহলে ওকে গুলি করে দিবি, ঠিক আছে? আর বলে আচ্ছা ঠিক আছে। তারপর এদিকে দেখা যায় চার্লির অপারেশনটা করতে থাকে আর তখন কলি পিস্তল ঠেকিয়ে বলতে থাকে কোনো চালাকি করলে না গুলি করে দিব। তারপর বলে না না ম্যাডাম আমি করছি তো। অন্যদিকে দেখা যায় বেডে একজন রোগী শুয়ে আছে আর একলবাবু যে যাচ্ছে সেই ভিডিওটাই করতে থাকে। আর তারপর যাতে সেই ভিডিওটা পাঠাতে দেখা যায় এবার সার্থক বলে ওই হলো আমাদের বাড়ির জন্য অভিশপ্ত। আর এই রাঙা আসার পর থেকে একটার পর একটা বিপদ লেগেই আছে, না হলে বাবার গলায় তীর লাগলো, আবার আমাদের একজনের পর একজনের বিপদ লেগেই আছে। এই রাঙা এই বাড়িতে না গেলে না এই বাড়ি থেকে কোনো রকম ভাবে কোনো বিপদ যাবে না, যাবে না বিপদ। রাঙা চলে গেলেই আমাদের ভাই একটু শান্তি পাবে, শান্তি পাবে। আর তখন সবু বলে আচ্ছা চুপ করবি, চুপ কর না এখন। আর তখন নবরণ বলে তোদের এসব কথাগুলো আর ভালো লাগছে না। তারপর সার্থকী বলে কেন ভালো লাগছে না বাবা, আমি যেটা বলেছি একদম ঠিক কথাই বলেছি। তারপর সার্থকী সেখান থেকে চলে যায় ময়নাকে নিয়ে। এদিকে সবু বিন্দাকে বলে যে ও শোনা তুমি যাও এবার উপরে চলো একটু বিশ্রাম করো। এরপর সভ্য সেখান থেকে নিয়ে যায়। আর তখন অঙ্কুর রাঙাকে বলে যে রাঙা তুমি ওদের কথায় একদম কথা, তখন রাঙাকে বললে যে রাঙা তুমি একদম ভেঙে পড়বে না, যে যাই বলুক না কেন, আর তুমি একদম ভেঙে পড়বে না, ভাই ঠিক ফিরে আসবে। ওদিকে নবরণ্য চিন্তা করতে থাকে। তারপর নবরণ বলে আমি যাই, আমি গিয়ে একটু শুয়ে থাকি, এই বলে চলে যায়। রাঙা কাঁদতে থাকে। পাঞ্চালি তখন রাঙাকে বলে যে রাঙা তুই একদম কাঁদবি না, তোকে কি বললো না বললো সেটা নিয়ে একদম কাঁদবি না। তখন রাঙা পাঞ্চালিকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। ওদিকে দেখা যাবে সত্যজিৎ, সত্যজিৎ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তখনই সেখানে অতিথি চলে আসে। এসে তখন বলে আচ্ছা আপনি তো সারাদিন খাওয়া দাওয়া করেননি তাই না? তখন সত্যজিৎ বলে না না খাওয়ার সময় পাইনি। তখন অতিথি বলে আমি জানতাম আসলে রাঙা তো খায়নি, আমি না আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি, ঠিক আছে? আপনি কি ছাদে কিছু দেখতে পেলেন? তখন সত্যজিৎ বলে না কিছু দেখতে পাইনি, তবে আমার টিম চলে এসেছে। আর বলে যে টিম আপনাদেরকে সাহায্য করবে, ওরা কিছুতেই কিছু হতে দেবে না। এরপর অদিতি চলে গেলেই সত্যজিৎ কিছুক্ষণ পরেই একটা ফোন আসে। আর তখন দেখা যায় কথা বলতে থাকে। এরপরে বলে যে স্যার স্বাস্থ্য কেন্দ্র থেকে একটা ভিডিও পাঠানো হয়েছে, যে পাইলটের কথা বলেছেন সেই পাইলটের সাথে মনে হয় মিলছে। আর তখন সত্যজিৎ বলে তাহলে আপনি একটা কাজ করুন, ভিডিওটা আমাকে পাঠিয়ে দিন আর একটু ম্যাচ করে দেখুন ফেসটা যে ঠিক আছে কিনা। আর তখন বলে ঠিক আছে স্যার। এরপর সত্যজিৎকে সেই ভিডিওটা পাঠিয়ে দেয় আর ভিডিওটা তখন দেখতে থাকে। আর এদিকে তখন দেখা যায় পুলিশ অফিসাররা এদিকে ফেসটা ম্যাচ করতেই দেখা যায় যে সেটা একলবাবু সেটা বুঝতে পেরে যায়। লোকটা আবারও সত্যজিৎকে ফোন করে আর বলে যে স্যার ফেসটা একদম ম্যাচ করে গিয়েছে, এটাই একলবাবু বসু। আর তখন দেখা যায় বলতে থাকে শিগগির সেখানে পৌঁছে যান। তখন বলে ঠিক আছে আমরা এক্ষুনি যাচ্ছি। এদিকে চার্লি পায়ে ব্যান্ডেজ করা শেষ। আর তখনই কলি বলে যে বোন চল এক্ষুনি তোকে যেতে হবে, আমাদেরকে যে করে হোক এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। তখন চার্লি বলে না দিদি এখন এখান থেকে আমি কিছুতেই যাব না, আমি এখন পারছি না আর কোলাতে, আমার ঘুম পাচ্ছে। আর তখনই ডক্টর বলতে থাকে ওনার এখন ঘুম চলে আসবে, ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। তখন কলি বলে আমি কি ঘুমের ইনজেকশন দিতে বলেছি আপনাকে, আপনি কেন দিলেন ঘুমের ইনজেকশন? আর তখন বলে যে এখনই না তিনজনকেই গুলি করে দিব। তখন বলে দেখুন ম্যাডাম আমাদের যেই ইনজেকশনটা দেওয়ার কথা সেটা তো দিতে হবে, আর সেটা যদি না দিই আপনার বোনের পা আমরা কিছুতেই অপারেশন করতে পারতাম না, সেই ইনজেকশন দিলে একটু একটু করে ঘুম আসবে। আর তখন এখন বলতে থাকে এখন যদি আপনি ওনাকে নিয়ে যেতে চান তাহলে কিন্তু সমস্যা হবে আপনার বোনের, আপনি একটু রেস্ট নিতে দিন তাহলে ঠিক হয়ে যাবে। তখন এদিকে দেখা যায় একলবাবু ওয়াশরুমে গিয়ে জায়গা খুঁজতে থাকে বের হওয়ার, কিন্তু কিছুতেই খুঁজে পায় না যে কোথা থেকে বের হবে। আর বলে এখানে তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আর তারপর দেখা যায় বলে কি করব, এবার কি তাহলে সত্যজিৎ বাবুকে যে খবর দিব সেই খোঁজটাও পাবো না, সেই কাজটা আমি কি করে করব সেটাই তো বুঝতে পারছি না। আর ওদিকে দেখা যাবে গুন্ডারা বলতে থাকে কি রে তোর এখনো হয়নি, দরজাটা খোল। এদিকে তখন একলবাবু বলে রাঙা আর সত্যজিৎ বাবু কি প্ল্যান করেছে সেটাও তো জানি না, আর না হলে যে আমাদের বাড়ির সমস্যা হবে, কি করব আমি, আমাকে তো কিছু একটা করতে হবে। এদিকে সত্যজিৎ বেরিয়ে আসে আর তখনই রাঙাও আসলে সত্যজিৎ তখন বলে রাঙা এখনই আমাদেরকে বের হতে হবে, তাড়াতাড়ি চলো, এই বলে চলে গেলে। আর তখন পাঞ্চালি বলে যে রাঙা তুই এখন কোথা থেকে বিষ ছড়াচ্ছেন মানে সেটা তো বুঝতে পারছি না, এখন যদি তোর শরীরটা খারাপ হয়ে যায় তখন কি হবে তুই বুঝতে পারছিস? আর তখন বলে যাই হয়ে যাক না কেন আমাকে তো বের হতে হবে দিদি, বল আমাকে বের হতে হবে। তখন দেখা যায় রাঙা কোনো কথাই শোনে না, বেরিয়ে আসে। এদিকে অতিথি পিছন পিছন আসে আর তখন দেখা যায় সত্যজিৎ বাবুকে বলতে থাকে আচ্ছা আপনি তো কিছু খাননি, তো খাওয়ার সুযোগটাও পেলেন না,
আপনি একটা কাজ করেন, আপনাকে আমি খাবারগুলো প্যাকেট করে দিই, আপনি নয় রাস্তায় রাস্তায় মানে খেতে খেতে যাবেন। তখন বলে যে না, এখন খেতে পারবো না। আর বলে আপনারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? এরপর বলে আচ্ছা ঠিক আছে, এই বলে সাবধান করে দেয়। আর তখন ওরা দুজনে মিলেই বলতে থাকে আমাদেরকে এক্ষুনি বের হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই বলে দেখা যায় রাঙা আর সত্যজিৎ বাবু সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখনই চলে যায়, এরপর এদিকে দেখা যাবে সেই চার্লিকে শুইয়ে দেয় কলি, তখন এদিকে শুইয়ে দেয় চার্লিকে। আর তখন মাথায় হাত বোলাতে থাকে, এরপর কিছু একটা ভাবতে থাকে যে কি করবে। আর তখনই সেখানে দেখতে পায় একলবাবুকে। একলবাবুকে দেখে বলতে থাকে কি ব্যাপার আপনি, এই বলে বন্দুক তাক করে ধরে রাখে। আর তখন দেখা যায় বলতে থাকে আপনার বোনের যেই অবস্থা, আমি একটা ভালো কথা বলি শুনুন, আপনার বোনকে আপনার বোনকে একটা ভালো হসপিটালে নিয়ে যান, কারণ ওর যে কন্ডিশন তখন তো বিপদে পড়ে যাবেন আপনারা, আপনার বোন বিপদে পড়ে যাবে। তাই আপনার বোনের ভালোর জন্যই কথাগুলো বলছি। অন্যদিকে দেখা যাবে সত্যজিৎকে সেই ভিডিওটা পাঠায়। আর তখন এদিকে একলবাবু কথা শুনে রাঙা বলতে থাকে আমার উড়ানবাবু কণ্ঠ মনে হচ্ছে। তখন বলে যে হ্যাঁ উড়ানবাবু, কেউ ভিডিওটা পাঠিয়েছে আর সেখানে আছে, সেখানেই আমাদের যেতে হবে, আমরা সেখানেই যাচ্ছি। এই বলে দুজনেই সেখানে যেতে থাকে। তারপর দেখা যায় বাড়িতে নিয়ে আসলে একলবাবুর মা একলবাবুকে দেখে খুব খুশি হয়েছে। এমনটাই দেখতে পেলে আপনাদের কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।